আসসালামু আলাইকুম। প্রিয় ২০২৪ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধু। এটার জন্য তোমরা আন্দোলনের একটা ব্যবস্থা করেছিলে এবং অনেক শিক্ষার্থীরা স্মারকলিপি শিক্ষা বোর্ডে জমা দিয়েছিল। আমাকে সরাসরি প্রমাণ সহকারে তারা ভিডিও দিয়েছে। তাদেরকে নাকি বেয়াদব বলেছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এবং পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলে রাখি, এটা নিয়ে আমি অনেক স্থানে কথা বলেছি, অনেক অনলাইনে জনপ্রিয় শিক্ষকদের সাথে কথা বলেছি। যেটা বুঝতে পারলাম তারা হয়তো এটার সাপোর্টে নাই। অর্থাৎ অল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করে দেখছি। আশা করি এই উত্তরটা পাইছো। মানে এটা সম্ভাবনা সবচেয়ে কম। ঠিক আছে? যদিও এটা আমি বুঝি তোমাদের অবস্থা, যে তোমরা চাচ্ছ যাতে আইসিটি বা ইংলিশে ফেল না করো। এবছর যাতে তোমাদেরকে একটা ভালো একটা ম্যাপিং দিয়ে দেয়, যেহেতু তোমরা আন্দোলন করছো। এটাই তো। কিন্তু অন্যরা তো এটা চাবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা নিয়ে আশা করি যে বেশি বাড়াবাড়ি করলে কোনো লাভ হবে না। যেটা হয়তো বুঝতে পারলাম আরকি আমি ব্যক্তিগতভাবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার আইসিটিতে কি এইবারে সর্বোচ্চ ফেল আসবে গণহারে? আমি বলে রাখি, তোমরা এই যে এই নিউজগুলা কোথায় পাও? আইসিটি বিশেষ করে খাতাগুলা এখনো সম্পূর্ণভাবে দেখা হয়নি। ঠিক আছে? তাহলে এবছর এমসিকিউ অনেক খারাপ হয়েছে বুঝলাম। এমসিকিউ অনেক খারাপ হয়েছে, কিন্তু আমি তো তোমাদেরকে পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে এমসিকিউ নিয়ে টেনশন করো না। এই টিক্সটা আমি তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে? তো যারা একদম খারাপ দিয়েছো তাদের তো অবশ্যই ফেল আসতে পারে। এটাই স্বাভাবিক। এটা তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থীগণ, তার মানে রেজাল্ট পরিবর্তন করার একটাই, বা তোমার পরীক্ষা যে খারাপ দিয়েছো ভালো করার একজনেই পারবে। একজনেই দ্বারাই ভালো হবে। এটা হচ্ছে আল্লাহ যদি তোমাকে সহায়তা করে। তার মানে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকো, অবশ্যই তোমার রেজাল্ট ভালো আসতে পারে। ঠিক আছে? এটা ছাড়া কোনো উপায় নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আরেকটা নিউজ বলে রাখি তোমাদেরকে। যারা মূলত চাচ্ছ যে পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদের রেজাল্ট ভালো আসুক এবং পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ে যাতে তুমি পড়তে পারো। অনেকে ভাবছে, স্যার আমাদের রেজাল্ট তো অনেক খারাপ হবে, বা আমাদের রেজাল্ট দেখে তারপর আমি প্রিপারেশন নিব। আসলে বলে রাখি, তোমরা এখন থেকে যদি প্রিপারেশন না নেও, পরবর্তীতে এই যে তোমার একজন বন্ধু বা তোমার সহপাঠী যে তোমার প্রিপারেশন নিচ্ছে, তার সাথে আর পারবা না তুমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই টিচ পাবেল 24 চ্যানেলের পক্ষ থেকে যারা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য বিশাল একটা সুসংবাদ দিলাম। মাত্র 500 টাকায় তোমরা আমার এই অ্যাডমিশনের কোর্সটা করতে পারবা। ঠিক আছে? যাদের আর্থিক প্রবলেম, যাদের বিভিন্ন সমস্যার কারণে কোচিং করতে পারতেছ, কারণ একটা কোচিং করলে 20 থেকে 30,000 টাকা খরচ হয়। এটা তোমার দ্বারা সম্ভব না। আমি তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছি। যেহেতু 100 টাকা দিয়ে কোর্স করাচ্ছি এবং করিয়েছিলাম, আশা করি এটা থেকেও ভালো একটা ফিডব্যাক পাবা। যাদের স্বপ্ন শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নার্সিং গুচ্ছ, তোমার একটা ভালো ভবিষ্যৎ গড়তে গেলে অবশ্যই তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবং গুচ্ছতে অন্ততপক্ষে 35টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একটা পরীক্ষা দিয়ে কাজ হয়ে যায়। ওইটাতে তোমার চান্স হবেই হবে যদি আমার এই কোর্সটা করো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আমি বললাম যে তোমরা ইন্টারের পরে কিন্তু নিজে থেকেই নিজেদের যে আত্মসম্মান এবং তোমাদের যে প্রিপারেশন, ভবিষ্যতে কী করবা, এটা নিজেই বেছে নিতে হবে। কেউ বলবে না তোমাকে। ঠিক আছে? আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা আগ্রহী হও কোর্স করার জন্য, এবং বলে রাখি আরও সুযোগ দিচ্ছি তোমাকে, তোমার যদি আর্থিক একান্তই প্রবলেম থাকে, তারপর আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাতে করে তুমি লাইফে ভালো কিছু করতে পারো।